আজকে আলোচনা করব সিংহ রাশির লাইফে কিছু পরিবর্তন বা বদল আসতে চলেছে, সেটা কি ধরনের বদল সেটা নিয়ে আলোচনা করব। আপনার প্রথমেই জানবো যে কোন জায়গায় কোন রাশি আপনার ঘরে কোন কোন রাশির গ্রহগুলো রাশি স্বামীগুলো বসে আছে সেটা আগে ফার্স্ট জেনে নেবো। কেতু আপনার সেকেন্ড হাউসে বসে আছে, সেভেন্থ হাউসে শনি, এইট হাউসে বসে আছে রাহু, 10 হাউসে বৃহস্পতি। এগুলোই মুখ্য গ্রহ যারা ট্রানজিট করে না হট করে, অনেক একটা ঘরে অনেক দিন ধরে থাকে, তাই জন্য এরা কিন্তু খুবই মুখ্য একটা গ্রহ। তাই এদের ইম্পর্টেন্স কিন্তু আমাদের লাইফে বেশি, কেন এরা একটা ঘরে বেশি দিন করে থাকে, স্টে করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এবার আপনার 10 বৃহস্পতি এসছে, 10 তারপর পঞ্চম আর 8 ঘরে স্বামী হয়ে আপনার 10 হাউসে কিন্তু এই টাইমে বৃহস্পতি দেবে এসে, তাই এই টাইমে কিন্তু খুব ভালো 10 হাউস কিন্তু কেরিয়ারের জন্য। যাদের চাকরি এতদিন পাচ্ছিলেন না, তারপর তারা কিন্তু এই টাইমে চাকরি পেতে পারেন। 5 হাউসের আপনার প্রেম ঘর, কেন সেই ঘরের স্বামী বৃহস্পতিদেব। 10 হাউসে কেরিয়ারের জায়গায় কিন্তু যারা এতদিন প্রেম করতে চাইছিলেন, প্রেম করতে পারছিলেন না, তারা কিন্তু কেরিয়ারের জায়গায় কিন্তু তারা লাভার পেতে পারেন, সেখানে তারা প্রেম তাদের ওখানে শুরু হতে পারে, এইরকম একটা চান্স দেখা যাচ্ছে। 8 হাউসের মালিক যখন 10 হাউসে আসে তখন কিন্তু অকাল্ট নলেজের কাজে কিন্তু বাধা দেবে। যারা অকাল্ট নলেজের পড়াশোনা করছেন বা সেই চিন্তাধারা বা সেই জিনিসটাকে গেইন করার চেষ্টা করছে, তাদের কিন্তু এই টাইমে বাধা আসবে, তারা একটু বাধা পাবেন। ত্রিকোণের স্বামী কিন্তু কেরিয়ারে আসে যখন, তখন কেরিয়ারে কিন্তু জ্ঞান নিয়ে আসে, জ্ঞান ভালো হবে। আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব কারক গ্রহ, আর দৃষ্টি দিচ্ছে তারপর আপনার ফাইন্যান্সিয়াল এই টাইমে কিন্তু বৃদ্ধি হবে, কেননা আপনার পঞ্চম হাউসে ধন, তারপর সেকেন্ড হাউসে ধন স্থানে কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে, তাই এই টাইমে কিন্তু আপনার বেটার ইনকাম হওয়ার একটা চান্স আছে। সেকেন্ড হাউস থেকে আমরা ধন, ভানি আর কুটুম দেখে থাকি, তাই কুটুম ও পরিবারের সুখও কিন্তু এই টাইমে আপনি পাবেন, আনন্দ পাবেন। ফ্যামিলিতে এমন কিছু আনন্দদায়ক ঘটনা ঘটতে পারে যার জন্য আপনি আনন্দিত হতে পারেন। তারপর ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, এই যারা এতদিন ধরে প্রপার্টি কিনতে চাইছিলেন বা প্রপার্টি চেঞ্জ করতে চাইছিলেন, প্রপার্টি রিলেটেড যে কোনো কাজ এই টাইমে কিন্তু আপনার কিন্তু এই টাইমে হবে, করতে চেষ্টা করুন। অবশ্যই কিন্তু প্রপার্টি রিলেটেড যে কোনো কাজ কিন্তু এই টাইমে হতে পারে। তারপর মাতার যদি কোনো রকম, মায়ের যদি আপনার শরীর এতদিন খারাপ চলছিল, তাদের কিন্তু এবার শরীর আস্তে আস্তে ভালো হবে। 6 হাউসে দৃষ্টি দিচ্ছে, মানে আপনার ঋণ, রোগ, তারপর শত্রু, এই ঘর 6 ঘর, এই জিনিসটাকে কিন্তু অ্যাক্টিভ করবে। কেননা বৃহস্পতি যে ঘরেই দৃষ্টি দেয়, যদি অশুভ ঘরে দৃষ্টি দেয় অশুভটাকে বাড়াবে, শুভ ঘরে যদি দৃষ্টি দেয় তাহলে শুভত্বটাকে বাড়াবে। তাই এই টাইমে আপনার শত্রু ঘরে যখন আপনার দৃষ্টি দিচ্ছে, মানে আপনার শত্রু কিন্তু এই টাইমে অ্যাক্টিভ হতে পারে, সাবধানে চলাফেরা করবেন, নাহলে শত্রুদের থেকে কিন্তু বিপদে আসতে পারে। এই টাইমে রোগও হতে পারে, তাই আপনি একটুখানি সাবধানে থাকবেন, রোগও হবার নানা রকম চান্স আছে কিন্তু এই টাইমে। শনি কিন্তু কিছু সময়ের জন্য বক্রি হয়ে যাবে। শনি এই টাইমে 6 হাউসে ফলও দেবে, কেন আপনার এখন পঞ্চম হাউসে শনিদেব, 7th হাউসে শনিদেব বসে আছে, তাই আপনার কিন্তু এক ঘর পেছনে, মানে 6 হাউসের কিন্তু ফল কিন্তু এই টাইমে দেবে। শনি 17 জুন 2024 থেকে নভেম্বর মাস অবধি শনি বক্রি হয়ে যাবে, এখন মার্গী আছে, তারপর বক্রি হয়ে যাবে। বক্রি হয়ে যাওয়া মানেই 7th আর 6 এই দুটো ঘরেরই ফল কিন্তু আপনাকে একসাথে দেবে। তাই কোনো কম্পিটিশানে গেলে কিন্তু এই টাইমে আপনি সাফল্য পেতে পারেন। তারপর কোনো ফর্মে ফিল আপ করতে চাইছেন বা কোনো কাজের জন্য এই টাইমে খুব ভালো। লাইফ পার্টনারের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো, কোনো কাজ এই টাইমে আপনার যদি লাইফ পার্টনার স্টার্ট করতে চায় তাহলে কিন্তু খুব ভালো। শশ নামক এই টাইমে রাজ্য কিন্তু একটা বানিয়ে রেখেছে, আপনার রাশিতে কিন্তু দৃষ্টি দিচ্ছে। আপনার পিতার কিন্তু এই টাইমে খেয়াল রাখতে হতে পারে, নালে খাওয়া দাওয়া, লিভারের সমস্যা হতে পারে, কেননা আপনার রাশি স্বামী রবি, রবি আর শনি তার রবিরই সন্তান, তাই শনি রবির দৃষ্টি কিন্তু মোটেই কিন্তু শুভ নয়। তাই আপনার রাশিতে যখনই দৃষ্টি দিচ্ছে, মানে আপনার পিতার শরীর খারাপ, আপনার খাওয়া দাওয়া, লিভারের প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে। তারপর ওভার থিঙ্কিংও এই টাইমে একটু হতে পারে, একটু এই টাইমে চিন্তাও কিন্তু বাড়তে পারে, টেনশন বাড়তে পারে, এইটার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে শনি যখন কিন্তু মার্গী হবে।
মানে 6 হাউসেরও ফল যখন আপনাকে দেবে। রাহু হচ্ছে অষ্টম হাউসে বসে আছে। এই টাইমে কিন্তু অকাল নলেজ বা রিসার্চ যারা করছেন তাদের জন্য খুব ভালো। যারা বা এই ফিল্ডে যারা জব করছেন তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো। এই টাইমে একটু চোট লাগতে পারে, পা কোথায় পিছলে পড়ে যেতে পারেন, ছোট ছোট ব্যাপারে কিন্তু চোট লাগার একটা সম্ভাবনা কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। শনি যখনই মার্গী হবে, তারপর হচ্ছে রাহু অষ্টম স্থানে বসে আছে, ভালো স্থানে বসে নেই, তাই হচ্ছে এইগুলো একটু প্রবলেমগুলো কিন্তু হতে পারে। কেতু আপনার সেকেন্ড হাউসে বসে আছে, এই টাইমে আপনাকে চতুর চালাক বানাবে, প্রচণ্ড পরিমাণে আপনার যে চিন্তাধারা সেটার কিন্তু যে কথা বলবেন তাতেই কিন্তু লোকেদের সাথে এমনভাবেই আপনি কথাবার্তা বা বাণীর এমন প্রয়োগ করবেন তাতে কিন্তু আপনার যে কোনো ডিল কিন্তু এই টাইমে হয়ে যেতে পারে। সংখ্যাও এই টাইমে একটু প্রবলেম, কিন্তু সংখ্যা বা কনফিউশন এই টাইমে একটু হতে পারে, নিজের ওপর একটু ডাউটও করতে পারেন। তারপর শত্রুরা কিন্তু এই টাইমে অ্যাক্টিভ হবে, ওয়ার্কিং প্লেসে কিন্তু শত্রুরা পেছনে লাগতে পারে, রাজনীতি এই টাইমে কিন্তু আপনার সাথে হতে পারে ওয়ার্কিং প্লেসে, কিন্তু কিছুই করতে পারবে না। ইগনোর করে যাওয়া বেটার সব থেকে। শত্রুদের সাথে যখনই দেখবেন আপনারা ওরা শত্রু অ্যাক্টিভ হচ্ছে, আপনার পেছনে লাগছে, তাদেরকে জাস্ট ইগনোর করে যান। এইরকম একটা টেন্ডেন্সি করে জাস্ট ইগনোর করে বেরিয়ে আসুন, তাহলেই দেখবে আপনার প্রবলেমগুলো যে হচ্ছে বা হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। এবার কি এমন উপায় করব যার জন্যে হচ্ছে আমার যেই ছোটো ছোটো প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমে হচ্ছে সূর্যকে জল দিতে পারেন, তামার পাত্রে হচ্ছে সকালবেলা স্নান করে 8টার মধ্যে কিন্তু তামার পাত্রে সূর্যকে জল নিবেদন করতে পারেন, চন্দ্রের বীজ মন্ত্র করতে পারেন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন, আর হনুমান চালিসা পাঠ করতে পারেন। এই উপায়গুলো করলে অবশ্যই দেখবেন আপনার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের মোটিভেট করে, আপনাদের নতুন নতুন ভিডিও আনতে আমাদের এনকারেজ করে। তাই একটা লাইক, একটা শেয়ার কিন্তু করবেন বা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে। আজকে এখানেই শেষ করব।